ভোকেশনাল ক্লাস 12 বাংলা রথের রশি নাটক থেকে আসতে পারে এরকম কিছু প্রশ্ন উত্তর নিয়ে আজকে হাজির হলাম। ঠিক আছে, সেই প্রশ্নগুলোর দিকে নজর রাখ। একেই বলে অগ্নিমান্দ্য। অগ্নিমান্দ্য দশা কখন হয়? উত্তর, তেজ ক্ষয় হলে। রথের রশি নাট্যাংশের কোন কথাটি ছড়িয়ে পাড়ায় পাড়ায়? পেরিয়ে গিয়েছিল মাঠ, নদী, ডিঙিয়ে গিয়েছিল পাহাড়। উত্তর, ডাক দিয়েছেন বাবা। রথের রশি নাট্যাংশের সৈনিকের মতে কী কারণে ডাক দিয়েছেন বাবা? উত্তর, রক্ত দেওয়ার জন্য। রথের রশি নাট্যাংশে পুরোহিতের মতে রথের রশি কাদের হাতের অধিকারে? উত্তর, সংসার চালায় যারা। সর্বনাশ, এতদিন মাথা হেঁট করে বলে এসেছে ওরা, তোমরাই আমাদের অন্ন বস্ত্রের মালিক। ওরা বলতে কাদের কথা বলা হয়েছে? উত্তর, শূদ্রদের কথা। কখনো বড় রাস্তায় চলতে পাইনি, তাই রাস্তা চিনি নে। কার উক্তি এটে? উত্তর, শূদ্রদের দলপতি। রথে যিনি আছেন তিনি সামলাবেন। যিনি পরমেশ্বর। যিনি বলতে এখানে কার কথা বোঝানো হয়েছে? উত্তর, পরমেশ্বরের কথা বোঝানো হয়েছে। আজ চলেছে জেগে উঠে। কার জেগে ওঠার কথা বলা হয়েছে? উত্তর, রথের। রথ কাঁচা পথ ধরে কিসের মতো ছুটছে? উত্তর হবে বুনো মহিষের মতো। ওদের মাথা ছিল অত্যন্ত উঁচু। কাদের মাথার কথা উল্লেখ করা হয়েছে? উত্তর, পুরোহিতের আর রাজার। ওরা তো বানিয়ে বানিয়ে বলে কথা। কারা বানিয়ে বানিয়ে কথা বলে? তো কবিরা। ওদের মাথা ছিল অত্যন্ত উঁচু। উক্তিটি কার? কবির। নিচের দিকে নামলো না চোখ। রথের দড়িটা কি করলে তুচ্ছ? অধিকাংশে কাদের প্রতি নাট্য করার ইঙ্গিত করেছেন? উত্তর, পুরোহিতের, রাজার। তখন এরাই হবেন বলরামের চেলা। হলধরের মাতলামিতে জগৎটা উঠবে টলমলিয়ে। এরাই বলতে নাট্যকার কাদের কথা বুঝিয়েছেন? উত্তর, শূদ্রদের। তিনি ফুঁ দিয়ে ঘোরাবেন চাকা। তিনি বলতে কার কথা বোঝানো হয়েছে? উত্তর, কবির কথা। রথের রশি নাট্যাংশে কবির রথ চালাবে কিসের জোরে? উত্তর, ছন্দের জোরে। রথের রশি নাট্যাংশে কবির মতে মানুষ মরে কার হাতে? উত্তর, অসুন্দরের হাতে। রথের রশি নাট্যাংশে আগুন লাগে কখন? উত্তর, যুগবসানে। রথের রশি নাট্যাংশের কবির মতে যুগাবসানের আগুনে সব কিছু ছাই হয়ে যাওয়ার পর যা টিকে যায় তাই নিয়ে কী সৃষ্টি হয়? উত্তর, নবযুগের। মাতালের কাছে রাজপথ হয়ে ওঠে বন্ধুর। কে কাকে কথাগুলি বলেছে? কবি বলেছে সৈনিককে। রথের রশি নাট্যাংশে রথের দড়ি কখন হয়েছে দুর্বল? উত্তর, যখন জমেছে অপরাধ। আর ওরা যাদের নাম করতে নেই। ওরা বলতে কাদের কথা বোঝানো হয়েছে যাদের নাম করতে নেই? উত্তর, শূদ্রদের। ওদের দিকেই ঠাকুর পাশ ফিরলেন। ঠাকুর কাদের দিকে পাশ ফিরলেন? উত্তর, শূদ্রদের দিকে। ঠাকুর নিচে দাঁড়ালেন ছোটোর দিকে। কে কাকে কথাগুলি বলেছিলেন? কবি তৃতীয়াকে। সমান করে দিলেন আসনটা। কে আসনটা সমান করে দিলেন? উত্তর, ঠাকুর। তখন আবার নতুন যুগের উঁচুতে নিচুতে হবে বোঝাপড়া। কখন নতুন যুগের উঁচুতে নিচুতে হবে বোঝাপড়া? উত্তর, উল্টো রথের পালা আসার পর। এই বেলা থেকে বাঁধনটাতে দাও মন। কার এই অভিমত? উত্তর, কবির। রথের রশি নাট্যাংশে কাদের বেঁচে ওঠার অভিপ্রায়ের কথা কবি ব্যক্ত করেছেন? উত্তর, যারা এতদিন মরেছিল। রথের রশি নাট্যাংশের বিশিষ্ট চরিত্র কবি কাদের মাথলে দাঁড়ানোর কথা বলেছেন? উত্তর, যুগে যুগে যারা ছিল খাটো হয়ে। রথের রশি নাট্যাংশটি কী জাতীয় নাটকের বলে মনে হয়? উত্তর, তত্ত্ব আশ্রয়ী সাংকেতিক নাটক। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করো, কারণ তোমাদের লাইক, কমেন্ট, শেয়ার থেকেই আমার ভিডিও বানানোর ইচ্ছা হবে, নাহলে আমার ভিডিও বানানোর ইচ্ছা হবে না। এটা শুধু তোমাদের উপকারের জন্যই করা, তাই তোমরা অবশ্যই কমেন্ট করো এবং কী ধরনের ভিডিও চাইছো সেটাও লিখে জানাবে। বাই।